হ্যালো বন্ধুরা, আজ আমি আমার জীবনসাথী চ্যানেলে নিয়ে এসেছি ধনিয়া পাতার টক চাটনি। তো উপকরণগুলো আমি দেখিয়ে নিচ্ছি চাটনি বানাতে কি কি লাগে। এদিকে ব্লেন্ডারে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজ কাটা দিয়েছি, তারপরে দুটো গোটা লঙ্কা দিয়েছি, দিয়ে একটু রসুন কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে আমি ব্লেন্ডারের মধ্যে আমি ঢাকনা দিয়েছিলাম, আবার খুলে একটু পানি দিয়েছি। দেখুন ব্লেন্ডারে আমি বেটে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রে আমি তুলে নিয়ে ওর মধ্যে আমি লেবুর রস দিয়ে দেব। আপনারা যেমন টক খেতে ভালোবাসেন তেমন দেবেন। বেশি টক হয়ে গেলে ভালো লাগে না, কিন্তু যেমন খাবেন তেমনই দেবেন। স্বাদ মতো লবণ দেবেন, একটু সরিষার তেল দেবেন, দিয়ে ভালোভাবে ফাটিয়ে নেবেন। সমস্ত উপকরণগুলো ভালোভাবে ফাটাতে হবে যেন সব উপকরণটা মিক্সড হয়ে যায়। দেখুন আমি মিক্স করে নিচ্ছি, কত সুন্দর লাগছে। গরম ভাতে ধনিয়া পাতার টক চাটনি খেতে দারুণ লাগে। যে কোনো তরকারির সঙ্গে আপনি ভাতের সঙ্গে খেতে পারেন, খুব দারুণ লাগে। দেখুন আমার একটু লবণ কম হয়েছিল, সেজন্য আমি আবারও একটু লবণ দিয়ে দিলাম। তো কার কার ধনিয়া পাতার চাটনি টক চাটনি খেতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। ও ভালো লাগলে আমার জীবনসাথী চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, দেখবেন দারুণ টেস্ট লাগবে। একটু সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।